মাগো তোমার মনে প্রাণে মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা তোমার কারণে পৃথিবীতে আসা তোমারি কারণে পৃথিবীতে আসা কতই না সংকেত ধ্বনি আর লোক ধ্বনি পড়ল। মনে হয় সে আমার লকাই মাল্লা মুকুট পরিধান করা হয়ে গেল। ওগো ভগবান, তুমি একটি বার বলে দাও না, আজকের দিনে লখাইকে বিদায় দিয়ে সারাটা নিশি আমি কিভাবে থাকবো? সেই লখাইকে আমি এক মুহূর্তে আমার চোখের আড়াল হতে দিই না গো। যে লখাইকে নিজ হস্তে না খাওয়িয়ে দিলে তার নিজ হস্ত দিয়ে কোনোদিনই খায় না। আজকের দিনে লখাইকে আমাকে বিদায় দিতে হবে। জানি না আজকের দিনে কিভাবে আমার লখাইকে আমি বিদায় দেব। না না, আজ যদি আমি এমনি ভাবে কাঁদি, লখাই হয়তো সে বিবাহ করতে যেতে চাইবে না। তাই আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করি না কেন, দেখি লখাই কতক্ষণ পরে ফিরে আসেন আমার কাছে। মা, ও মা, মা গো, মা, এই তো আমি তোমার নিকটে এসেছি মা। লখাই রে, মা, সত্যি রে পুত্র, তোকে কত সুন্দর মানিয়েছে বাবা। মনে হয় সেই গোলক থেকে নারায়ণ মর্তের বুকে নেমে এসে আমাকে মা মা বলে ডাকে। ওরে, তোর পিতাজি এত সুন্দর ভাবে শাসিত করতে পারে আমার জানা ছিল না বাবা। ওরে বল না, বলে নিশ্চয়ই কিছু বলবার জন্য এসেছিস তোর মায়ের কাছে। মা গো, আমি যেন কর্ণে শ্রবণ করেছি লোকমুখ হইতে কোন শুভ কাজে অগ্রসর হওয়ার আগে মাতা পিতার চরণ তুলে মস্তকে ধারণ করতে হয়। আমি যেন তোমার নিকটে এসেছি মা, তোমার এই চরণ তুলে মস্তকে ধারণ করে পিতার সহিত আমি অগ্রসর হতে চাই জানি না করি বিবাহর কারণ মা। লখাই রে,
সত্যি বাবা আজকের দিনে তুই বিবাহ করতে যাবি, কিন্তু আমার মন কি বলছে জানিস? কি বলছো? ওরে ওরে আজকের দিনে যে আমি তোকে হাস্যবদনে বিদায় দেব, আমি যে পাচ্ছি না রে লখাই। মা, মা হয়ে অমন করে কেন কাঁদবো? অমন করে কাঁদলে চম্পক নগরে কুমঙ্গলের ছায়া যেন নেমে আসবে। তুমি না বিদায় দিলে কে আমায় বিদা করবি বলো না মা? ওরে হতভাগ্য সন্তান আমার, যতবার মন থেকে বিদায় দিতে যাচ্ছি ততবার যেন ওই হারানো দিনের কতগুলো বারবার যেন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ওরে তুই আমাকে বিদায়ের কথা বলিস রে পুত্র, আমি যে আজকের দিনে তোকে বিদায় দিতে পারবো না রে লখাই। কি বলছো মা? তুমি আমায় বিদায় না দিলে আমি কি করে সেই পিতার সহিত যাবো সুজানি নগরীতে? মা কেঁদো না মা, আজ তুমি অমনে করে কেঁদো না, অমনে করে তুমি আমায় বাধা দিও না মা। যদি আজকের দিনে তোর মা হয়ে আমি কিছু বলি তাহলে তুই আমার কথা রাখবি না? মা, 10 মাস 10 দিন গর্ভে ধরে এই পৃথিবীর আলো দেখিয়েছ, তোমার বাক্য সুধা পায়নি করে আমি এতটি বড় হয়েছি মা। তুমি যা বলবে প্রতিটি কথাই যেন আমি পালন করবো। চলো আরে যেও না লখা, ওই না বিবাহ করিতে রে ভয়ে, আমার চলে
ভাগ্যে রয়েছে তোর পিতার বাদ কখন কোন সময় শুধু ওই মামনসা তোকে কেড়ে নেয়। না মা, এই হতভাগীকে কে মা? এ কি বলছো? এই শুভ দিনে তুমি কি বলছো মা গো? মনে করে বলো না মা, আমার করে বলো না। ওরে ওরে, এই মুহূর্তে তোর ওই মালা মুকুট ছড়ে ফেলে দে। আমি আর দেখতে চাই না তোর রঙে। আজ তুমি যখন আমায় যেতে বার করে নিষেধ করছো, তাই আমি যাবো না মা গো। তাই কি বলি জানো মা? লখাই, ও মায়ার কে না লখাই, অনেক করে কাঁদলে মাতা, আমি তো যাব না, শুনো না। ও মায়ার কে করে কাঁদে মাতা, আমি তো যাব না, শুনো না। ও মাতা আরে আমার নরমে দিবা, আজ কি আছে আরে আমার নরমে দিবা, আজ দিয়েছে ও মাতা খুলে ফেলো মাথার মুকুট,
ও মায়ার কাঁদনা অমর করে কাঁদলে মাতা আমি তো যাব না শুনবো। বেশ না লখাই রে, তুমি যখন আমায় বারবার করে বাধা দিচ্ছ মা, আমি পারবো না, আমি পারবো না তোমার বাধা ছিন্ন করে ওই পিতারই সহিত উজানি নগরে সে বিবাহর কারণে আমি যেতে পারবো না মা। বেশ বাবা, আমার কথা যখন রেখেছিস তাহলে চল না, চল এই মুহূর্তে নিজ হস্তে মাটি ভাড়া দুগ্ধমান করে দিয়ে আমার এই ছোট্ট শাড়ির অঞ্চল দিয়ে আমার এই বুকের মাঝে তোকে লুকিয়ে রাখবো। বেশ মা, এমন ভাবে লুকিয়ে রাখবে যেন তোমার কাছ থেকে পিতা যেন আমায় ছিনিয়ে না নিয়ে যেতে পারেন। বেশ রে পুত্র। লক্ষ্মীন্দরকে আমি তার মায়ের কাছে বিদায় নিতে পাঠিয়েছি, কিন্তু লক্ষ্মীন্দরে বিলম্ব হচ্ছে কেন? আমি নিজে গিয়ে দেখি লখাই লখাই লখাই, এ আমি কি দেখছি? তোকে না বার বেশে সাজিয়ে দিয়েছিলাম, বার বেশ পরিত্যাগ করেছিস কার আদেশে লখাই? মায়ের চোখের জলে যাওয়ার পথ মোড়ে পিছল হয়ে যায়, আমি যেন সেই পথে অগ্রসর হতে পারিনি পিতা। কি বলছিস? পিতা সনকা, তুমি ভুল করছো, তুমি ভুল করছো সনকা। তুমি কি ভেবে দেখেছো লক্ষ্মীন্দরকে নিয়ে যদি আমি যথাসময়ে সেই স্থানে পৌঁছতে না পারি, লক্ষ্মীন্দরের কারণে একটি নিষ্পাপ নারী লগ্নভ্রষ্ট হবে, আর এই পৃথিবীর বুকে নারী যদি একবার লগ্নভ্রষ্ট হয়, এই কঠিন পৃথিবীর মানুষ অসতী কলঙ্কিনী বলে তাকে ধিক্কার দেয়, আর তাতে যত পাপ হবে সেই পাপের ভাগিচে হব আমি। যদিও পাপের ভাগী তুমি হও, তাই হও গো, দয়া করে আজকের দিনে আমার লখাইকে আমার কাছ থেকে তুমি নিয়ে যেও না। সনকা, কি বলছো তুমি? আমার লখাইকে যে আমি বিদায় দিতে পারবো না গো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। লখাই, এই মুহূর্তে আমার সঙ্গে উজানি নগরে যাবি কি না? পিতাকে একদিকে যেন জন্মদাতা পিতার সেই আদেশ, আরেকদিকে জননীর সেই ভক্ষ সোদা পান করে আমি এতটি বড় হয়েছি, আমি কার কথা রাখবো? আমি কার কথা রাখবো? ঠাকুর তুমি বলে দাও, তুমি আমায় ভুলে দাও। তুমি তাহলে আমার সঙ্গে উজানি নগরে যাবে না? না, আমি মাকে অমন করে কাঁদিয়ে আমি যেন বিবাহের কারণে অগ্রসর হতে পারবো না। আজকের দিনে তোর কাছে তোর মা বড় হলো, আমি বুঝেছি। আজ আমি স্পষ্ট বুঝতে পারছি লখাই, সনকার গর্ভে জন্মদরি সত্য। এই আমি বুঝি তোর পিতা কথা বলবেন না পিতা গো, ও কথা বলবেন না, এই কথা শোনাও যে বাপ। মাকে যদি সত্য আচারে প্রমাণ করতে চাস তাহলে চল, এই মুহূর্তে চল আমার সঙ্গে সেই উজানি নগরে। মা, ও মা, বলো না মা, আমি কি করি মা? তুমি একটিবার বলে দাও মা। জানো মা, ভগবান রামচন্দ্র পিতৃ আজ্ঞা পালন করবার তরে যেন 14 বছরের জন্য বনবাসে গেছিলেন। আমিও পিতৃ আজ্ঞা পালন করবার জন্য যাবো মা, ওই উজানি নগরে আমি যাবো বিবাহের কারণে মা।
ছিন্ন করো, ওরে ছিন্ন করো তোমার মায়ের সেই কথা আমার অজানা নয় পুত্র। পিতৃয়াজ্ঞা পালন করবার জন্য যেমন রাম গেছিল সেই বনবাসে, তারা যে আবার ফিরে এসেছিল রে পুত্র। কিন্তু আমি এর আগে আমার ছয়টি গণকে বিদায় দিয়েছি, কিন্তু আমার 6 সন্তান তো ফিরে এলো না। সনকা, ওগো, তুমি অমন করে লক্ষ্মীন্দরকে আর মায়ার বাঁধনে বেঁধে রেখো না। তুমি যে লক্ষ্মীন্দরের মা, শত দুঃখ পাষাণ রেখে লক্ষ্মীন্দরকে যে তোমায় বিদায় দিতে হবে গো। আজকের এই শুভ দিনে তুমি যদি লক্ষ্মীন্দরের জন্য চোখের জল ফেলো, না জানি পুত্র লক্ষ্মীন্দরের শুভযাত্রার পথ বিচল হয়ে যাবে, লক্ষ্মীন্দরের জীবনে অকল্যাণ নেমে আসবে। সনকা, আমি লক্ষ্মীন্দরের মা বলেই তো আজকের দিনে এইভাবে আমাকে কাঁদতে হচ্ছে গো। লখাইকে বিদায় দিতে চেয়েছিল, আমার 6টি সন্তানের কথা মনে পড়ে যাচ্ছে। আজকের দিনে যদি লখাইকে বিদায় দিয়ে যদি আমার শেষ বিদায় হয়ে যায়, সনকা, অতীতের কথা ভুলে যাও। এই হতভাগীকে কে মা? আমি শুধু লক্ষ্মীন্দরকে একটি ঋষির জন্য তোমার কাছ থেকে নিয়ে যাব। তুমি শুধু একটি ঋষির জন্য লক্ষ্মীন্দরকে আমার হাতে তুলে দাও। সনকা, কেঁদো না মা। এই রজনী প্রভাত হলে আবার এসে আমি তোমার মা বলে সান্ত্বনা দেব, আবার এসে মা বলে আমি তোমায় জড়িয়ে দেবো মা। আমি এই ভগবানের কাছে কামনা করবো রে পুত্র, বলবো গো ভগবান, যেমনি ভাবে আজকের দিনে সন্তানকে আমি বিদায় দিচ্ছি, আমার এই অমূল্য সন্তানকে একটিবারের জন্য তুমি আমার কাছে ফিরিয়ে দিও, ফিরিয়ে দিও। লক্ষ্মীন্দর অভিমান করে বর বেশ পরিত্যাগ করেছে, আবার তুমি লক্ষ্মীন্দরকে বর বেশে সাজিয়ে দাও, হাস্যবদনে লক্ষ্মীন্দরকে আমার হাতে তুলে দাও। আর তুমি অমন করে নিষেধ করো না সনকা। কথা দাও স্বামী, কথা দাও না গো। কেঁদো না, অমন করে কেঁদো না সনকা। আজকের দিনে আমার লখাইকে যে আমি তোমার হস্তে সমাপন করছি, নিশি বরবাদ হয়ে গেলে আমার লখাইকে আমার কাছে ফিরে দিতে হবে গো। সত্যই সনকা, আজকে নিশি যদি প্রভাত হয়, শুধু লক্ষ্মীন্দর নয়, সঙ্গে বধুমাতাকে নিয়ে এসে আমি লক্ষ্মীন্দর আর বধুমাতাকে তোমার হাতে তুলে দেব। বিদায় নি লখাই, পায়ের কাছ থেকে বিদায় নি মা। চলো মা গো। এই মায়ের কারণে পৃথিবীতে আমার জন্য আসা, তাই তোমার কাছ থেকে বিদায় হয়ে যায়। মা গো তোমার মনে প্রাণে মা গো তোমার মনে প্রাণে কত ভালোবাসি
ভালোবাসা তোমারই কারণে মা পৃথিবীতে আসা তোমারই কারণে মা পৃথিবীতে আসা
আমার যেন শিবিরে ডাকি বাবা। জনম জনম ধরে তোমারি কোলে আমার যেন শিবিরে ডাকি বাবা। তোমায় ছাড়া সবাই লাগে চলে গেল গো মা। চলে গেল আমার বুকের মাটি। ওগো আপনারা একবার আমার লখাইকে দু হাত মারি আশীর্বাদ দিন। আপনার আশীর্বাদে যাতে আমার লখাই ফিরে আসি গো মা। আমার লখাই ফিরে